তারা কিন্তু কোনোভাবেই এই দাবিটা করে নাই যে রাজুতে কোনো অনুষ্ঠান করা যাবে না 6টার পরে বা এরকম। এটা একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হুট করে প্রশাসন এইভাবে করে গ্রহণ করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটি নির্ধারিত করে দেওয়ার সুযোগ নেই যে 6টার পরবর্তী সময়ে কোনো সাংস্কৃতিক কার্যক্রম করা যাবে না, মাইক ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীরা এখানে যে প্রসঙ্গটি তুলেছিল যে এখানে উচ্চ স্বরে হর্ন বাজানো বা একটা লিমিট, সেই লিমিটটাকে তারা চেয়েছিল, তারা কিন্তু বন্ধের কথা বলেনি। তাহলে কেন প্রশাসন এই বন্ধ করলো বা 6টা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় বেঁধে দিল? সেইটা আমরা বলতে চাই এইটা একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হুট করে প্রশাসন এইভাবে করে গ্রহণ করতে পারে না। সেটা যদি করতে হয় তাহলে সকলের মতামত শুনে এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের যে সংস্কৃতি আছে, বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডল আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে অবস্থিত বাস্তবতা আছে সেগুলোকে আমলে নিয়েই সেগুলো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এবং এটা আমরা যথার্থ মনে করছি না, বরঞ্চ শিক্ষার্থীরা যেটা চায়নি, শিক্ষার্থীদের কথা বলে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে একদমই সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞাটা কি? বিশ্ববিদ্যালয় কি আসলে একটা আবাসিক স্কুলের মতো? এরকম তো না। বিশ্ববিদ্যালয় এখানে শুধু জ্ঞান চর্চার যে পরিধিটা সেটা কতটা হওয়া উচিত, এখানে আসলে আমরা দ্বিপাক্ষিকভাবে চিন্তা করতে শিখি বা আমাদের যে চিন্তার যে সংকীর্ণতা সেটাকে কাটানো কিন্তু একটা মূল লক্ষ্য হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের। তো এখানে আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো যেভাবে হওয়া উচিত, রাজনৈতিক আলাপ সেভাবে হওয়া উচিত, কারণ আমরা তো একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গঠন করতে চাই আমাদের শিক্ষার্থীদের। কারণ এরা তো আসলে আমাদের এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তো তাদের মাঝখানে শুধু পড়ালেখার গুণ থাকলে বাকি কিছু থাকবে না, এটা আসলে কখনো কাম্য হওয়া উচিত না আমাদের। তো সেই হিসেব করলে এইখানে আসলে সহাবস্থানটা দরকার। একটা নির্দিষ্ট সময় পরে যখন সাউন্ড লিমিটটা ক্রস করে যায় তখন তারা তারা পড়তে পারতেছেন না, ঘুমাতে পারছেন। এই মনোযোগের যে জায়গাটা সেটাতে একটা ঘাটতি তৈরি করছে বা একটা সমস্যা তৈরি করছে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেটা দাবি করেছিলেন যে সাউন্ডের যে লিমিটটা সেটা যেন একটা নির্দিষ্ট আওতার মধ্যে নিয়ে আসা হয়, অর্থাৎ সাউন্ড ক্রস করার দরকার নেই। এখানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান তো এখানে তো হবেই অনুষ্ঠান, বলে অনুষ্ঠানে তাদের কোনো সমস্যা নাই, বরং এখানে যে অতিরিক্ত সাউন্ড ক্রিয়েট হয় সেই সাউন্ডটা একটা সাউন্ড লিমিটটা আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফলে তারা কিন্তু কোনোভাবেই এই দাবিটা করে নাই যে রাজুতে কোনো অনুষ্ঠান করা যাবে না 6টার পরে বা এরকম কিছু। অনুষ্ঠান অবশ্যই করা যাবে, কিন্তু সাউন্ডটা আওতার মধ্যে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনা করার এবং সেই কর্মকাণ্ড শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরিচালনা করতে পারেন সেরকম বিশ্ববিদ্যালয়ে আমরা প্রত্যাশা করি। এবং যে প্রশ্নটি আপনারা করেছেন যে 6টার পর থেকে বিশ্ববিদ্যালয়ে সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম এবং রাজনৈতিক কার্যক্রমের উপর উচ্চস্বরে বাদ্যযন্ত্র ব্যবহার করার উপর যে নিষেধাজ্ঞা এসেছে, আমরা যেটি বলবো যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ যেন ঠিক থাকে, গবেষণার পরিবেশ যেন ঠিক থাকে, সেই জায়গায় সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনকে বাদ্যযন্ত্র ব্যবহারের ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, যেন বাদ্যযন্ত্র ব্যবহার করার কারণে, সভা সমাবেশ করার কারণে শিক্ষার্থীরা যেন তাদের যে পড়াশোনা, তাদের যে একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই রহিত না হয়। সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটি নির্ধারিত করে দেওয়ার সুযোগ নেই যে 6টার পরবর্তী সময়ে কোনো সাংস্কৃতিক কার্যক্রম করা যাবে না, মাইক ব্যবহার করা যাবে না। আমরা যেটি বলছি যে যারাই এই কর্মকাণ্ড পরিচালনা করবেন, অনুষ্ঠানগুলো পরিচালনা করবেন, সেটা ছাত্র সংগঠনের হোক বা টিএসসি ভিত্তিক অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোক, তারা যেন সেই বাদ্যযন্ত্র ব্যবহারের সময় তারা যেন লক্ষ্য রাখেন যে বাদ্যযন্ত্র তারা কিভাবে ব্যবহার করছেন। একটা বিশ্ববিদ্যালয়, আমরা প্রথমেই যেটা বলি আর কি, একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সে তার যেই স্বাভাবিক বিদ্যায়তনিক পরিবেশ, সেই বিদ্যায়তনিক পরিবেশেই শুধুমাত্র বজায় রাখবে না। একটা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, বিজ্ঞান এবং পাশাপাশি সংস্কৃতি, সমাজ নিয়ে ক্রমাগত চর্চা হবে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো গড়ে ওঠে। সংস্কৃতি তো আদতে একটা দেশের অংশ, সংস্কৃতি একটা জাতির অংশ, এবং একটা বিশ্ববিদ্যালয় যেখানে সারা পৃথিবীর সংস্কৃতি নিয়ে ক্রমাগত চর্চা হওয়ার কথা, সেখানে তো এইগুলা খুবই কমন ঘটনা।